জুলাই আগস্ট গণহত্যায় মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান এবং এসি তানজিলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আমরা বিস্তারিত জানতে চাই, যোগ দিচ্ছেন সেখান থেকে সহকর্মী সৈকত সাদিক। সৈকত, হাজির করা হয়েছে আমরা শুনলাম, শুনানি শুরু হলো কিনা, যদি শুরু না হয়ে থাকে কটা নাগাদ হতে পারে, আর কাকে কাকে আজ ট্রাইব্যুনালে তোলা হতে পারে, এবং যেই দুজনকে হাজির করা হলো তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগগুলো আসলে কি ছিল আরও একবার জেনে নিতে চাই। আজকে যে দুজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে তাদের একজন হচ্ছে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদ। এই দুজনকে আপনি জানেন যে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় যখন সারা বাংলাদেশে বিশেষ করে রাজধানীর যাত্রাবাড়ী, মিরপুর, বাড্ডা সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে আন্দোলন চলছিল এবং এই আন্দোলন দমনে এই তৎকালীন আওয়ামী লীগ সরকার কিন্তু কারফিউ দিয়েছিল। সেই কারফিউ যখন 19 জুলাই কিছুটা শিথিল করা হয়, সেই সময় রাজধানীর যাত্রাবাড়ির কাজলা এলাকায় যা রাজারবাগের যে পুলিশ উপপরিদর্শক মইনুল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইম সহ তার বন্ধুরা বাসা থেকে বের হয়ে একটি চায়ের দোকানে তারা আড্ডা দিচ্ছিলেন। যেহেতু দুপুরবেলা কারফিউ কিছুটা শিথিল হয়েছিল, সেই সময় কিন্তু চায়ের দোকান থেকে তাদের বের করা হয় এবং বের করে তাদের গুলি করা হয়। সেখানে ইমাম হোসেন তাইম, রিফাত সহ তারা কিন্তু 3-4 জন ছিলেন। তখন এই ইমাম হোসেন তাইমকে গুলি করার পরে তার বন্ধুরা তাকে কিন্তু টেনে নিয়ে যাচ্ছিল, তখনও কিন্তু তাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছিল, তখনও তাকে গুলি করা হয়। সেই ঘটনা, সেই ভিডিও ফুটেজ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। এবং 20 জুলাই যখন পুলিশের উপপরিদর্শক ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে যে তার ছেলের বা সন্তানের লাশ শনাক্ত করেন, তখন তারা কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেছিল যে একটি ছেলেকে মারতে কতগুলো গুলি লাগে। সেই একটি গুরুত্বপূর্ণ ঘটনা, সেই সময়কার যে ইমাম হোসেন তাইম মানে পুলিশের গুলিতে পুলিশের সন্তান মারা গেছে, সেই ঘটনায় কিন্তু যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হোসেন এবং এসি তানজিল আহমেদকে আজ হাজির করা হয়েছে। এর আগে গত 4 ডিসেম্বর এর আগে 4 জানুয়ারি কিন্তু একবার নিয়ে আসা হয়েছিল ওসি আবুল হাসানকে, তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর 15 জানুয়ারি তাকে তদন্ত সংস্থা এই হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে, আর গত 20 জানুয়ারি তানজিল আহমেদকে ট্রাইব্যুনালে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং হাজির করা হয়। এবং তাদের দুজনকেই কিন্তু আজকে 30 জানুয়ারি আজকে ট্রাইব্যুনালে এই মামলা গ্রেপ্তার এবং মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন এই বিষয়ে শুনানি যেহেতু রয়েছে, আজকে দুজনকে হাজির কথা বলা হয়েছে। এবং দুজনকেই রাজধানীর কাশিমপুর কারাগার থেকে কিন্তু 10টার পরে এই ট্রাইব্যুনালের নিয়ে আসা হয়েছে এবং ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়েছে। হয়তো 12টা নাগাদ বা আরেকটু পরে এই ট্রাইব্যুনালের শুনানি শুরু হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের 3 সদস্যের বেঞ্চে এই শুনানি হবে। এই শুনানির বাইরে কিন্তু অনেকেই কিন্তু ট্রাইব্যুনালে অভিযোগ দিতে আসছেন এবং অভিযোগ কিভাবে কি প্রক্রিয়া দিবেন সেই বিষয়গুলো কিন্তু আলোচনা করছেন। কিছুক্ষণ আগে কিন্তু ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সাথে প্রসিকিউশনের সাথে দেখা করে গেছেন যে এই মানবতা বিরোধী অপরাধের মামলায় যে মৃত্যুদণ্ড হয়েছিল বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, তার ছেলে হুমাম কাদের যিনি গুম হয়েছিলেন, তিনিও এসেছিলেন, তিনি অভিযোগ দিবেন বলেছেন, কিন্তু কবে দিবেন সেই বিষয়টি তিনি আজকে জানাননি। বলছেন তিনি পরবর্তী যখনই অভিযোগ দিবেন তিনি গণমাধ্যমকে জানিয়ে দিবেন। সব মিলিয়ে রাকিব, ট্রাইব্যুনালের এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। আজকে অনেক ধন্যবাদ সৈকত, খুব চমৎকার করে আসলে খুব ব্যস্ত সময় যে আজকে ট্রাইব্যুনালে যাবে সেটা বোঝাই যাচ্ছে, এবং তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার পর যখন শুনানি শুরু হবে সেই আপডেটটাও নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা পেতে থাকবো। যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈকত সাদিক।